রাধে রাধে বন্ধুরা, চলে এসে একটা শর্ট ভিডিওর সাথে। এখানে দেখো, আজকের হলো পূর্ণিমা, আজকের হলো তোমার পৌষ সংক্রান্তি। আজকের পৌষ মাসের পূর্ণিমা। তো এই পূর্ণিমাটা খুব ভালো করে উদযাপন করা হয় আমাদের পাড়ায়। একাদশী পূর্ণিমায় প্রায় এরকম গোপাল সোনাকে নিয়ে রাধাকৃষ্ণ গান করা হয়, একটু কীর্তন করা হয়, সন্ধে কীর্তন। আজকে দেখো পূর্ণিমার চাঁদটা খুব সুন্দরভাবে উঠেছে। এই পূর্ণিমার জন্য আজকের এই কীর্তন করা হচ্ছে। আর এই কীর্তন করা হচ্ছে বলতে কি, আমাদের এখানে কিন্তু কীর্তন কেউ করে না, মুখে গান গায় না। এই বক্স চালিয়ে যেটুখানি হয়, পাড়ার মা মাসিরা সবাই মিলে একসাথে হয়ে এই দেখো সবাই মিলে নাচ করে, আনন্দ করে, গীতা পাঠ করে। তো একাদশীতে তো গীতা পাঠ হয়ই, আর পূর্ণিমার দিনকেও হয়। তো সেইখানটা আমি আজকে চলে এসেছি। চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, একটু কেমন লাগবে অবশ্যই জানাবে। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো কীর্তনে গানের সাথে একটু নাচটা দিতে চেয়েছিলাম, যেমন মামাসিরা নাচছে, সবাই নাচছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে খালি ভিডিওই করছি, একটু হাততালি দিচ্ছি, একটু নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমি যাইনি নাচতে, কেননা আমি ভিডিও করছি। আর গানের সাথে কীর্তনটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম দিয়েওছিলাম, ইউটিউবে ছেড়েওছিলাম, কিন্তু দেখলাম কপিরাইট ক্লেম পড়ে যাচ্ছে। তো তার জন্য আমি আর কীর্তনটা দিলাম না, গানটা, বক্সের গানটা দিলাম না। কিন্তু রাধে রাধে গান হচ্ছে, তো সবাই দেখো খুব আনন্দ করে, খুব মজা করে এই গানে তালে তালে নাচছে। আমাকে আবার জিজ্ঞেস করছে আমার শাশুড়ি কোথায়। তো আমি আবার বললাম যে মা আছে, ঘরে আছে, আসছে। তো আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। অনেক আগে থেকেই হচ্ছে, পূর্ণিমার চাঁদটা খুব সুন্দরভাবে উঠেছে, আর খুব সুন্দরভাবে পূর্ণিমা দেখা যাচ্ছে এখানটায়। আর এখানটায় দেখো ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, বড়রা থেকে শুরু করে, অল্প বয়সী মহিলারা থেকে শুরু করে সবাই কিন্তু একসাথে নাচছে, একসাথেই হয়েছে। একাদশীতে গীতা পাঠটা হয়, আজকের গীতা পাঠটা হয়েছে কি জানি না, কেন আমি আসতে দেরি করেছি। মেয়ে টিউশনি গেছিলো, মেয়েকে পড়ে টড়ে নিয়ে এসেছি, তারপরে এসেছি। গীতা পাঠটার ব্যাপারটা আমি ঠিক জানি না। তো আগের দিন একাদশী ছিল, শনিবার দিন একাদশী, শনিবার না শুক্রবার একাদশী ছিল। তো সেই দিনকে আমি এসেছিলাম, সেই দিনকে গীতা পাঠের সময় এসেছিলাম, গীতা পাঠটাও শুনতে পেয়েছি। কীর্তন শেষ, সবাই দেখো গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খেয়ে প্রণাম করছে, যে যার মতন শুয়ে পড়ছে, গন্ডি কাটার মতন শুয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করছে গড়িয়ে গড়িয়ে। তো যে যেরকমভাবে করে, আমিও শুয়ে পড়ে প্রণাম করেছি। তো যে যেরকমভাবে করে সেরকমভাবে প্রণাম করছে। তারপরে এখানে গোপু সোনাটাকে নিয়ে আসা হয়েছিল, গোপু সোনাদের দিয়ে আসা হবে বাড়িতে। আর তারপরে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, দেখো তারপর প্রসাদ নিয়ে নেবো, প্রসাদ নিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাব। এখানে দেখো আমি প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে তো চলো, রাধে রাধে, ভিডিওটা এখানে শেষ করলাম।